এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞা রোজা থাকবে। এত রাষ্ট্রে ব্যবসা ছিল, আন্তর্জাতিক বিজনেসম্যানের বডি, অজ্ঞা পেঁয়া জাকাত দিল না। বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, সৈদ্য গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহ শরীফ, কবর পর্যন্ত বাইতুল্লাহ ইয়ে নেই। জান্নাতুল মুআল্লা আম্মা উনি বাস করল, ওনারে আল্লাহ জান্নাতের সুযোগ সম্পদ দিছে। লাগবো এই ওয়াজের হক। কালকে সকাল 8টা বাজে সলিমুল্লাহ সাহাদও আনা এই কোয়া করবো, আসলাম মেম্বারের কইব, মতামিমের কইব, আমাদের তোমরা আফসারি তোমরা সুয়ানাগিরি করো, হজ্জানাটা বাচ্চুনাটা বই বই সীমানা তোমার রংপুর হজ্জানাটা কইব বেই টেনতে তাচ্ছে বাচ্চু ভাই এডি বুঝবাস কি হয়েছে? কাইলে আফসারি যাওয়া বেটকে বেটকা মনে তারে কইলো আলো বাগ মারা বাজার বাপদাদার কোটের বাজার ইয়ার যা কইলো হাতে বেটকে বেটকে হিতে বাড়ি লাকশ বছরাও যা কইলো এডি বুঝবাস বাপদাদার কোটে আমরা কি বসুলি না কুয়াউনছি আগে কত জিগি দিত, মিলা দিত, কিয়াম হইতো, শেয়ার হইতো, মুনাজাতের লোকে চোখে নামতে বুক বাসাইতো। আর কি ওয়াজ করলো? তারা কোন রূপ রস কিচ্ছু নাই। এডি বুঝি ওয়াজ নবী সাহাবের বউ বলে নোয়াজ হওয়ানো রোজা তাহানো জাকাত দেন ওয়াজ করলো। এডি বুঝি ওয়াজ বাচ্চুনাটা জামপুরের হাতে বিয়ে সুগা হলা এটা কান্দি। আরো কত হুন্দি কিতাবের নাম, আরো ধরে কিতাবের নাম, এরকম স্মৃতি বাচ্চু এবং ফজ্জানারা আমাদের বাঘ মারা নাই রে, ধনপুর নাই রে। বাচ্চু ভাই, হজ্জা ভাই, হোময় বরবাস আমার এতেকালের পর, আমার এতেকালের 3 বছর পর নবীর মেহরাজ হয়েছে, মেহরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে কেমনে আম্মায় নামাজ পড়ব? আমার এতেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে যাকাত রোজা থাকিব? জানারা 4 নম্বর ফিরাত আমার এতেকালের 11 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিব? এই জন্য শুধু ইমান ঠিক থাকার কারণে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। সর্বাগে কি ইমান, সর্বাগে ইমান। বাগবাড়া বাজার লাগছে উত্তর বাজারে হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দক্ষিণ বাজারে হলো তাগুত শক্তি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এই হাদিসটা সহিহ আল বুখারী। ওই আমার খুতবার 1 নম্বর আলোচনাতে আমি বলতে আছি, জুমার খুতবা এই 800 আলোচনা আছে। একটু 3-4 লাইনের করি, 40 পৃষ্ঠা লিখছি এই টপিকসটা। তবে ইমাম সাহেব 2 বছরের আলোচনাটা দিতে হবে। পুরো আলোচনাটা 30 বছর করলে শেষ করতে পারবেন এই খুতবাটা। এমন পরিমাণ এলেন ঢুকেছে ইনশাল্লাহ। আমিন তো আমিন। যাই মোল্লা কবর তো কোণে করে কিনবি, তখন দুশ্মনে গেছে এই বেচতাম তো দরকার নেই। তো বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নম্বর 28, হাদিস নম্বর নম্বর করে কিনলে কিছু বিনা নম্বরও চলে আমার সমাজ। তাছাড়াও বলা বয়সে ভাব হানা কথা কর কেন? বাচ্চু ভাই আগে তারা এসে বস করছে, তারা কি বুয়া করছে নি? কোরআন 90,000, 30,000 জাহির হইল। ও মাগো 30,000 বাতঙ্গ রইল গো মাগো 30,000 কেউ না জানে জানে নরা বাউয়া ভিঙে হিম হো শিকারি কারে গয় আল্লাহ জিগিতে রয়েছে তোমার কালেছে কহিম হো। আসুন আমরা সব চিটার এবং জাল নোট শনাক্ত করি। এসব অসুবিধা কি কিতাব চলবে না। তুমি কথা বলবে কোরআন সুন্নাহ দাগ নম্বর দিয়ে কথা বলবে, ঠিক কিনা? হ্যাঁ, তোমার মারা বাজারা আইও না বনিও না। আয় কেমনে রেনি কইলাম যে উত্তরে হুবে হইলো রেলের জায়গা, মধ্যে সিএমপির জায়গা, মধ্যে কিচ্ছু নাই। এই আল্লাহ ডিমান্ড করতে সিস্টেম করে এলেছে মামলা লাগে, কথা বুঝছি। আর ওই এখন 500 কোটি টাকা হ্যান্ড গাইলেছে না সেনাগিরি আনা বুঝি না কেন আনা বুঝি না কত শেয়ানা আরো শেয়ানাগিরি বিকেট দিলে তোরা দুধের তাস্তি হলো আনাদের মফিসের মতো থাই রিসোর্টটার বন্ধ করে দিল। রেলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 রকমের একোয়ারের জায়গা আছে। তুই আবার মিলেছে আগে সিএস করতে বাগমারা বাজারটা থায়নি
হাসর মাঠে কষ্টের জবাবগুলো হক মানুষের দিতে হবে। 1 সেকেন্ডে যে এতগুলো তেল জ্বলতেছে, রবের সামনে তাদের হক বুঝে দিতে হবে। কথা ঠিক কিনা? তাই আমার দাঁড়াই না আজরা দিল তাহলে আনুরাদের সুরাবি প্রচন্ড লড়াই চলতেছে, চিৎকার সরে মারামারি। রাজুলুন আতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট পরিয়া লোক লোহার সাওয়ারা নবী কইয়া রাসূলুল্লাহ আমি আইসা আপনাদের উপর হয়ে গেল কত কোবাওটা কলক পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনি মুসলমান হয়ে যাই। দক্ষিণ বাড়ি তো আইসা সুবহানাল্লাহ কত বিদ্যা হুজুর আসলিমু আল কাতিল, আমি কি আগে ইমান আনতাম নাকি আমি এই কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম, আগে তুমি ইমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। আসলাম রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো, তারপর জিহাদ করলো, জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি তার দিকে তাকাইয়া বলতেছেন সাহাবীরা রে, বাগমারার মারামারি থেকে তাকাইয়া দেখো আমার সাহাবী রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আমার লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধুই মানছি এক ওয়াক্ত নামাজে তো বইটা সময় আনি ইমানের কারণে নবীজি বলছেন দেখো জান্নাতি লোক। মেন হচ্ছে কি ইমান ছাড়া তুই নবীর হোলাও, নবীর আব্বাও, নবীর গো লাভ নাই। মেন কি জায়গাটা আসেনি, এই আলোকে কথা বলবো আমি আল্লাহ যা করতে। আগে কি ভাই সাহেব যারা ফিকার দিও, আগে কি ইমান। এই কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালাম হাতে দান করে সবুজা সাগরগা পিঙ্কটা জিনটা রেন্টাল লাগানো টুটুলে লাগানো ওয়ারলেসে খবর আছে নহ তাম জগৎ শেষ করে গেলাম। ডলার বানাইছি যে কম ওড়ো ওড়ো সব দলের আসলাম মেম্বার আরো আরো যারা আছে মহতামিম সালেইটা বেগুনগুলো উড়ে যাও করতে আসে কেন সন্ত্রাসের বলায়। এটা ভিডিওটা থাকবেন কথা সেটা হুদে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুন মাআল কাফিরিন। বুনাইয়াতে বুনতে সব গাল নিজে নিজে পুত্রে কথা আদরে বলে বুনাইয়া কইতে টুকটা হুদ আইয়ে সতরে লাল মে কলস তো হড়েছে আব্বা ওঠ নৌকাতে ওলা কাসা আউই ইলা জাবাদিন ইয়াসিমুনিন। আব্বা আই উঠতেন না, বন্যা আইলে আমি ভাড়া উঠে যাই আর ভাই সুবিধা ভাই আকাশ ভাই আছে, ভাইয়া বাঁচাইব লালমাই থানার ওসি সাহেব আছে আরো বাঁচাইব। আপনার কাছে যেগুলো পাসপোর্ট দিছে এইগুলো আর দিছে এগুলো দায়িত্ব আর যেগুলো সে এগুলো দিয়ে জায়গা তাই হাতে আমার তথ্যে আল্লাহ কইতে আসলে আসিবা লিগাম আমি আমরিল্লাহ নহ আজ 5 আগস্ট আবার খেলা আল্লাহ এটা কেউ ব্যস্ত না ওনারে বারবার ডাক দা আব্বা আইও না আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোন করছে নহ ওইটা কি পাইছো কেন? আল্লাহ কি কেন বারবার তুমি তাকে ডাক দিচ্ছ? আল্লাহ উত্তর আর পার্টি না করলে গেছি লাইলিল্লাহ না করলে চুপ নবতী কারিয়ে যদি আরেকবার ডাক দাও তুমি টলার ওড়ো তোমার ফাঁচি রইল দরপুর দই না ইসুলের মা ওনার পার্টির লোক একদিন যাই মাগো নূহ আলাইহিস সালাম এইভাবে পৃথিবীতে বন্যায় সব শেষ হয়ে যাবে। বাবা বুড়া মানুষ এখন মোবাইল টিপতে টেলিভিশন আর করো না বুঝি না কোন দিনে আর কত উঠে নিছে আর জীব তোমরা কিচ্ছু নাই বাচ্চা মা উঠে গেল উনি সব মানুষের উড়েছে কুত্তা কুত্তার বউ বাঘ মারা সিয়ার বউ সকল প্রাণী জোড়া জোড়া রয়েছে ওনার পার্টির লোক উঠেছে কিন্তু কলজের টুকরা কর্মী বুড়িরে হিসেবে মারা উঠে গেল। আমার পৃথিবী শেষ মাছ দরিয়া মনে হয়েছে পৃথিবী আর নাই। আহা আমার বুড়ি মা কই সব সখীরে পার করিতে নেব না তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি সার্বিনে তো আমি টিভি আল্লাহর প্রিয় বান্দাকে মিস করে ফেললো। 3 মাস পর যদি পর্বতে এই জাহাজ থেমে যায় তিনি নামলে আল্লাহর ইশারা নেমে দমপুর আসলেন কিছুর আলামত নাই সিস্টেম করে করে দক্ষিণ পাড়া ইসুবের মার কাছে গেল যাই দেখে বুড়ি আদা দুটি গোলাপ দেয়
আমার গো মা আপনি আসেননি গো মা, বাবা আপনি আইসেন, আর নিবেল্লানি আইসে, আমারে টলারে উঠে বেল্লানি গো বাবা আইসে, তো মা গো মা নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, কারণ আমার নাকি কিছু